মাটির চুলার রান্না আসলে অনেক বেশি মজা লাগে। তো আজকে জানে লাল মুরগি রান্তাম, তো যেমন বাবা তেমন কাজাকে করে নিলাম। তো প্রথমে লাল মুরগিটারে বানাই দিয়েছি, বানাই গিয়ে এখনকে লই লিছি রসুন আদা আর পেঁয়াজ দিলেছি। এখনকে দিলাম দারচিনি লং আর এলাইচ, তারপরে লবণ দিলাম পরিমাণ মতো, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর কি। তো হলুদটা একটু বেশি পড়ে গেছে, সমস্যা না, আলু তো দিব। তারপরে মরিচের গুঁড়া দিলেছি, এখনকে ধনিয়ার গুঁড়া পাঁচফোড়নের গুঁড়া দিলাম, যে একটা মুরগির মশলা ছিল ওটা দিলেছি। তো লাস্টে দিলাম আর কি তোমার এটা হইছে রোস্টের মশলা আর একটু কিটা জিরার গুঁড়া আছিল। তারপরে তেলটা দিলেই, তেলটা একটু বেশি করিয়া দিলাম, মুরগির মাঝে যত বেশি তেল দিবা দেখে তত বেশি ভালো লাগে। তারপরে আতে মাখাই লিমু, আতে মাখাই গরুর মাংস খাও, ব্রয়লার মুরগি খাও, লাল মুরগি খাও, যে কোনো মাংস দেখো মজা লাগে। আরো বেশি মজা লাগে দেখো তো পুকুরের তাজা মাছ আতে মাখাই খাইয়ে দেখো এত বেশি পরিমাণে মজা কিতা আর কইতাম। আমি সবসময় এরকম মাখাই জুকাই খাই, আমার ভালো লাগে। তো এখনকে মাখানি টাকানি হয়ে গেছে, এখনকে বিসমিল্লাহ কইয়া আমি মাটির চুলের মাঝে বয়াই দিছি। মাটির চুলার যে কোনো রান্না খাইয়া দেখো তো এত বেশি মজা লাগে আর গ্রান করে দেখো। গ্যাসের চুলার মাঝে নানি উবার টাকা লাগে, মুড়ো ধরিলে, কিন্তু মাটির চুলার মাঝে রান্দাত কিন্তু আমার অত বেশি কষ্ট না, আমার অনেক বেশি ভালো লাগে। তবে দেখো মাংসটার কালার এত সুন্দর আইছে, এত ভালো লাগে। তারপরে বেশি না কয়েক টুকরা আলু দিলিছি আমার ফুরি লাগি। আর দেখো সব মশলা নানি একবারে আন্দাজ মতো পড়ছে, এত সুন্দর গ্রান বাড়ছে। তো দুই একটা আলু দিছি, কারণ আমার ফুরি আবার আলু ছাড়া খাইতে পারেন না। এখনকে দিলেই মইছে মুরগির ভিতরে একটা ডিম মিলে আর কি, সামেন্ডা আর ডিম হল। তো ওটা আগে খারার মাছ আছি হলতে হইতা এখন করবে ডিমতে, এটা কিন্তু মানইন না, আগে বেশিরভাগ মানতা, তবে আমি একবারই মানি না, আমার ভালো লাগে। তবে ও আর ও ডিমটা আমি খাই না। আর কুমোর মতো দুই তিনটা ডিম মিলে দড়ির মাঝে ও চিন্তা আমি খাই, ওগুন কিন্তু আমি খাই, আর বেশি কিছু খাই না। আর টিকটকের মাঝে কয়েকদিন ধরে অনেক বই নিতে কইরা আফা তুমি দেখি এখনকে ভিডিও ছাড়ো না। আসলে আমি রুহান নানা বাড়ি আইছি, আর তোমার একটা সময়ও পাই না যে ভিডিও ছাড়তাম, এর দ্বারা কি গ্যাপ পড়ে গেছে। তো সমস্যা না, আজকে তাকে শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহ।